গৌরীর কৈলাসে থাকতে মেনকার মনে কাজ করে এক অশেষ বিরহের বেদনা। সে বেদনার উপশম হয় ঘরের উমার ঘরে ফেরাতে। পৃথিবীর এক প্রান্তে দিন হলে অপর প্রান্তে যেমন রাত হয়, তেমনি গৌরীর অভাবে কৈলাসও আজ নিষ্প্রাণ নিষ্প্রভ। সতীর দেহত্যাগের পর গভীর নির্বিকল্প সমাধিতে স্বস্বরূপ অনুভবের আনন্দে মহেশ্বর বেশ ছিলেন মগ্ন। এদিকে সতী তার অপূর্ণ ইচ্ছা ও অসুরনাশের মাধ্যম হতে ফের শরীর ধারণ করেন গিরিজা হিসেবে। ভালোবাসার জোরে অপর্ণা হয়ে মহাযোগী শিবকে পুনরায় ফিরিয়ে আনেন সংসার মাঝে। বিবাগীর সংসার ভালোবাসার বন্ধনে পরিপূর্ণ হয়। কিন্তু উমার বাবার বাড়ি যাওয়ার কথা শুনেই মহাযোগী অধুনা সংসারী শঙ্কর ভয়ভীত হন সতী বৃত্তান্ত স্মরণ করে। কিন্তু তিনি জানেন যে গৌরীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে বাপের বাড়ি যেতে না দেওয়া সম্ভব হবে না। এই কারণেই উমার প্রতি হরের ভালোবাসার আবেদন যেন তিনি তাকে ভুলে না যান। এই যে শুধু ভালোবাসারই আবেদন নয়, বিচ্ছেদের আশঙ্কা ও বিরহ বেদনাও বটে।